হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা বানানো খুব সহজ। তাহলে দেখে নিন আমি কিভাবে চিলি চিকেনটা বানিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর একটা ডিম দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম করে 5-7 মিনিট এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এখন চিলি চিকেন রান্না করব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এই রসুনটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়ি। এখন এই পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম করে রান্নাটা করতে হবে। এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন চিলি চিকেনে দেওয়ার জন্য একটা সস রেডি করে নিই। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই সসটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে 2-1 মিনিট রান্না করব। এখন এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। আপনারা চাইলে টেস্টিং সল্ট নাও দিতে পারেন। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন। এখন এখানে একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 1-2 মিনিটের মতো রান্না করলে কিন্তু চিলি চিকেনটা রান্না হয়ে যাবে। চিলি চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।